ওয়েলকাম টু দীঘা। আর চলে আসলাম কিন্তু দীপুদার দীঘাতে। দারুণ লাগছে আজকে ওয়েদার। তোমরা যদি মনে করো যে রাত্রি করে দীঘায় যাবে, এই বাসে করে কিন্তু স্লিপার বাসে মাত্র 350 টাকায় পৌঁছে যাবে কিন্তু দীঘা। আর রিক্লাইনারও কিন্তু আছে, মানে রিক্লাইনও হবে। এই যে কিছুটা রিক্লাইন হচ্ছে। লাইট যদি জ্বালাই, এই দেখো ওখানে লাইটটাই জ্বলবে। আর এখানে কিন্তু এখানেও লাইট আছে, এখানে লাইট এরকম জ্বলবে। কেমন জার্নি কেমন লাগলো? হ্যাঁ ভালো লাগেছে। ওই বাস ভালো টেনেছে কিন্তু কমফোর্টেবল। এই হচ্ছে আমাদের রুম। তো এই হচ্ছে কিন্তু 304 নম্বর রুম। আর এই হোটেল রত্নদ্বীপে আসলে কিন্তু মাত্র 200 টাকা তোমরা কিন্তু রুম পাবে। আর এবার নিলাম কিন্তু এই পমপ্লেট, বড় পমপ্লেট। এই হলো মাছের বাকারে চলে আসলাম। এই পমপ্লেটগুলো বলছে 4টে 100 টাকা, কমই কিন্তু। আর একটা নিলে 40 টাকা। কাঁকড়াও আছে। আর এই ভিডিও তোমার সাথে শেয়ার করবো আমি কিভাবে কলকাতা থেকে আসলাম। তার সাথে থাকবে কিন্তু দীঘায় কম খরচে সস্তায় একেবারে থাকা খাওয়া সব ব্যবস্থা থাকবে কিন্তু এই হোটেল নিয়েও। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন ঠিক রাত 12টা 5। এই মুহূর্তে আছি কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। বহুদিন পর আবার বেরিয়ে পড়লাম দীপুদার দীঘায়। তো এখন ঠিক রাত্রেবেলা তোমরা যারা একেবারে কাজ বাজ সেরে রাতেরবেলা বাস ধরে যেতে চাও, তাদের জন্য থাকবে কিন্তু আজকে ফুল ইনফরমেশন। এই ভিডিও তোমার সাথে শেয়ার করবো যে আমি কোন বাসে যাচ্ছি, কত ভাড়া নিচ্ছে, কোন হোটেলে যাচ্ছি, সমস্ত ডিটেলস দেবো ভিডিওতে। আর আমার ভিডিও মানেই বরাবরের মতো কিন্তু এত কম খরচা সস্তায়। বাঙালির ওয়ান ডে ডেস্টিনেশন মানেই কিন্তু হচ্ছে দীঘা। দীঘা যাওয়ার জন্য সময়ের কোনো ডিপেন্ড করে না, সকাল বিকেল রাত্রি যখন খুশি কিন্তু দীঘার বাস অ্যাভেলেবেল এই ধর্মতলা থেকে বা হাওড়া থেকে। তো ঘড়িতে এখন ঠিক 12টা 12। এই দীঘা যাওয়া বাসগুলো সব এপার থেকে ওপার হচ্ছে, মানে এদিক থেকে আসলো এইভাবে ঘুরে কিন্তু সব এদিকে যাবে। এই যে এগুলো সব সিএনজির বাস। আর আমরা দেখি আগে কি বাস পাই, আগে যে বাস পাবো যাবো। তো রাত্রে কিন্তু 12:30টার মতো বাস দিয়ে যায়। এখনও দীঘার বাস রয়েছে, অসুবিধা নেই। তো তোমরা যারা মনে করছো যে একটু রাত করে আসবে, একটু কাজ সেরে রাত করে যাবে, তারা কিন্তু বাস পেয়ে যাবে, কোনো চাপ হবে না। আছে রাত করে আসলে কিন্তু অসুবিধা নেই। মোটামুটি এইখানে স্লিপার বাস, আমরা এই বাসের টিকিট কাটলাম সন্তোষ। এই বাসে করে আজকে আমরা মোটামুটি দীঘা যাচ্ছি। স্লিপার নিয়েছি, সিটারও আছে স্লিপারও আছে। তো ভাবলাম স্লিপারে যাই, 4 ঘন্টা আরামসে একটু ঘুমিয়েও পড়বো একেবারে। দেখা যাক কখন পৌঁছাই আমরা দীঘায়। তো দীঘা যাওয়ার জন্য কিন্তু স্লিপার সিটার সব রকমের বাস পেয়ে যাবে। সিটার বাস মোটামুটি 300-350 থেকে স্টার্টিং। আর যদি স্লিপারে করো মোটামুটি 450 থেকে 500। আর যদি আমাদের বাসের টাইমিং বলি, আমাদের বাসের টাইমিং কিন্তু হচ্ছে 12টা 50-এ ছাড়বে। এরপরে কিন্তু 1টা নাগাদ করেও বাস আছে। তো তোমরা যদি মনে করো যে এই টাইমিংয়ের মধ্যে বাস ধরবে, কোনো অসুবিধা নেই, বাস পেয়ে যাবে দীঘা যাওয়া। আর যথারীতি দীঘা বাসগুলো কিন্তু ওই কোলাঘাট হয়ে নন্দকুমার কাতি হয়ে দীঘা পৌঁছাবে। তো এই হচ্ছে আমাদের বাস। চলো ভেতরে যাই। এই হচ্ছে পাইলট কেবিন, সুন্দর একদম আর চকচকে আমাদের বাস। নিচে সিটার, এই নিচে সিটার আছে আর উপরে স্লিপার। আমরা স্লিপার নিলাম। তো একটা বসে একটু তোমাদের দেখিয়ে দিই কেমন বসে হচ্ছে আর কি। আমরা তো উপরে স্লিপার নিয়েছি, তো আরামসে যাবো বলে একবার তোমাদের সিটারটা কেমন একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সিটার, বসার জায়গায় আমি বসে বললাম। হ্যান্ডেল যেমন থাকে, এসি কিন্তু একদম চলছে। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। আর এই বাইরে সিনসিনারি কিছুটা। আর রিক্লাইনারও কিন্তু আছে, মানে রিক্লাইনও হবে। এই যে কিছুটা রিক্লাইন হচ্ছে, মোটামুটি রিক্লাইন হচ্ছে, অসুবিধা নেই। রিক্লাইন করে বসতে পারবে আরামসে। যদি ওপরে স্লিপার না নিতে পারো বা নিতে না চাও, সিটার করে দিতে পারো। যদি ধরো মনে করো 2জন থাকছো বা 3জন থাকছো, একটা স্লিপার নিলে আর 2টো সিটার নিলে এরকমও নিতে পারো, বা একটা সিটার নিলে 2টো স্লিপার নিলেও এটাও করতে পারো। তো বাস কিন্তু ছাড়টাই মোটামুটি হয়ে গেছে। আর প্রথমে স্টপেজ নেবে আমাদের কোলাঘাটে। তার আগে একটু ভাবলাম একটু জল। ঘড়িতে এখন ঠিক 12টা 55 বাজে, এবারে হয়ে গেছে টাইমিং অলরেডি। আর আমরা একটু খাওয়া দাওয়া নিলাম। আর আমি একা যাচ্ছি না কিন্তু ট্রিপে, আমার সাথে আমার বন্ধুও যাচ্ছে। আর এই খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি। তো কেসা লাগ রা बहुत अच्छा। চলো এবারে দুজনে মিলে গিয়ে এবারে দীঘাতে মজা হবে। তো ঘড়িতে এখন ঠিক 1টা বাজে, রাত্রির 1টা বাজে। দীঘার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর এই বাস কিন্তু ছেড়ে দিয়েছে। এসি কি হালে চলছে, বাপরে বাপ, ভালো রকমের এসি চলছে, বিশাল এসি চলছে। আর এই হচ্ছে আমাদের বসার জায়গাটা। বসার জায়গাটা একবার দেখি দিই কী কী আছে। এই হচ্ছে দেখো, লেগ রেক্স কিন্তু অনেকটা, মানে পা রেখে অনেকটা দূর রাখা যাবে। এখানে টিভি আছে, কিন্তু কতটা চলবে আমি জানি না ঠিক। আর এই ঘরের মতো পুরো পর্দা করে দেওয়া হয়েছে, বেশ সুন্দর। এসি এতটা জোরে চলছে না, এসি এতটা জোরে চলছে, মানে চাদর মনে হয় আনলে ভালো হতো, ঠান্ডা লাগছে বেশ। আর এই আমাদের বাস ছেড়ে দিল কিন্তু। আমাদের টিভি আর টিভি রিমোট কিন্তু টিভির পাশে, আমি জানি না কতটা চলবে, কিন্তু টিভি রিমোট টিভির পাশে। আর এখানে এই লাইট যখন বন্ধ করে দেবে তখন এই লাইট এখানে চলবে। এই যে এই লাইটটা রাতে চলবে যখন সব লাইট বন্ধ করে দেবে। তো এখানে থাকবে টিভি, আর কানে শোনার জন্য কিন্তু এখানে ইয়ারপড আছে। তো এই আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, আর লাইট বন্ধ আছে।
আর লাইট যদি জ্বালাই, এই দেখো ওখানে লাইটটাই জ্বলবে, আর এখানে কিন্তু এখানেও লাইট আছে, এখানে লাইট এরকম জ্বলবে, এই এখানে লাইট এরকম। তো আমরা এখন ঢুকছি কিন্তু হাওড়া। নর্মালি হাওড়া হয়ে কিন্তু এই বাসগুলো যায় না, তৃতীয় হুগলি শুধু ধরে, কিন্তু এই বাসটা দেখছি হাওড়া হয়ে যাচ্ছে। যাই হোক, অসুবিধা কিছু নেই। রুট হাওড়া হয়ে সাঁতরাগাছি, কোলাঘাট, নন্দকুমার, কাথি হয়ে আমরা পৌঁছাবো দীঘা কাল সকাল সকাল। এই আমাদের গঙ্গা নদী পার করছি আমরা এখন। এই হচ্ছে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর ঘড়িতে এখন ঠিক 1:13। তো ঘড়িতে এখন ঠিক 2:23 বাজে। সুন্দর শুয়েছিলাম। আর এই আমাদের ঢুকে গেল কিন্তু কোলাঘাটে বাস। এই নেমে বললাম আমরা মা কালী হোটেল। এই হচ্ছে আমাদের বাস সন্তোষ, তার পাশে স্মিতা, আর এই হচ্ছে মা কালী হোটেলের রেস্টুরেন্ট। এখানে আমাদের বাস 20 মিনিট দাঁড়াবে। তো এখানে বাস ওই 15-20 মিনিটের মতো দাঁড়াবে। যাই হোক, সিট কমফোর্টের কথা যদি বলি, সিট কিন্তু যথেষ্ট ভালো কমফোর্ট। আর সিটারেও তো বসে দেখালাম তোমাদের, স্লিপারও আসলাম এতক্ষণ ধরে, বেশ সুন্দর। কিন্তু আর খাওয়া দাওয়ার জন্য এখানে 20 মিনিট দাঁড়াবে, কেউ চাইলে খেয়ে নিতে পারো। আমি তো আগের থেকে খেয়ে এসেছি, তাই আর খাওয়া ব্যবস্থা এখানে করলাম। তো উঠে বললাম আবার বাসে। আর তেমন কিছু রাতে দেখানোর নেই, মাঝখানে একটু দেখানোর চেষ্টা করবো। আর একেবারে দেখাবো এবারে মেন টার্গেট থাকবে আর আমার সমুদ্র আর সাথে হোটেল। এই হচ্ছে আপাতত ব্যবস্থা। এই আমাদের বাস এবার এখান থেকে ছেড়ে দিল বাগনান থেকে, আর কোলাঘাট বাইপাস করে আমরা বেরিয়ে যাবো কিন্তু কাথি, নন্দকুমার হয়ে দীঘা। এই বাস আমাদের ছেড়ে দিল। আর এই সিঞ্জিনির বাসটা কিন্তু হচ্ছে পুরো সিটার, আর ফাঁকাই ছিল বাস। আর আমাদের বাস মোটামুটি ভর্তি। তো এই আমরা চলে আসলাম কিন্তু চাউলখোলা মোড়। এখান থেকেই মন্দারমণি আবার যেতে হয়, এখান থেকে অটো পাওয়া যায়। বাবা পৌঁছে গেলাম ওল্ড দীঘা, নেমে বললাম আর এই বাস এবারে দীঘা চলে যাবে, নিউ দীঘা। তো ঘড়িতে এখন ঠিক 5:05। এই আমাদের বাস সন্তোষ পৌঁছে দিল। পৌঁছে গেছি দীঘাতে। এই সন্তোষ বাসে এখনই নামালে 5টার মধ্যে পৌঁছে গেলাম ঠিকঠাক সময়। কেমন জার্নি কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগেছে। ওই বাস খুব ভালো টেনেছে, কিন্তু কমফোর্টেবলি একদম হ্যাঁ শুয়ে বসে ঘুমানো হয়ে চলে এবারে যাওয়া যাক সি বিচে। চলো দেখছি। এই আমাদের বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে নিউ দীঘার দিকে। তো বেশ এই পৌঁছে গেলাম কিন্তু সমুদ্রের একদম পাড়ে। ঠান্ডা বেশ লাগছে। অনেকদিন পর আসা হলো কিন্তু এই দীঘায়, দীপুদার দীঘায়। ভালোই লাগছে। আর হোটেল অলরেডি বুক করে এসেছি, তবে হোটেলে তো এখন চেক ইন নেই, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর আর্লি চেক ইনের জন্য কথা বলতে হবে, তারপর দেখা যাক আর্লি চেক ইন দেয় কিনা। সমুদ্রটা খুব সুন্দর লাগছে। বহুদিন পর আসলাম কিন্তু এই দীঘার সমুদ্র বিচে। ওয়েলকাম টু দীঘা সমুদ্র সৈকত। আর এই সোজা গেলে কিন্তু মোহনা পড়বে। গুড মর্নিং ফ্রম দীঘা। আর দীঘাতে কিন্তু সূর্যোদয় হয়ে গেছে। আর এই হচ্ছে সমুদ্রের ঢেউ সকাল সকাল। ঘড়িতে এখন ঠিক সকাল 6:10। এবার সূর্য উদয়টা দেখিয়ে দিতে পারে। তো এই হচ্ছে দীঘার উত্তাল সমুদ্র, আর এই হচ্ছে সূর্যোদয় হয়ে গেছে। তো বেশ সেই সূর্যোদয় হয়ে গেছে। আর উত্তাল সমুদ্র আজকে, ভালো রকমের উত্তাল বেশ। আর এই সূর্যোদয় হয়ে গেছে কিন্তু কি সুন্দর লাগছে সূর্যটা। আর এই জল কিন্তু বেশ ভালোই আজকে।
জোয়ার চলছে, এতক্ষণ ধরে জল ছিল না, ভাটা চলছিল, মানে ভাটা ছিল, এখন আস্তে আস্তে জলটা বেড়ে গেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু, দারুণ লাগছে জায়গাটা। তো এই এবারে আমরা মোটামুটি এখন 6:30 বাজছে, যেহেতু দীঘাতে সব হোটেলে কিন্তু 10টার সময় মোটামুটি চেক ইন করতে হয়। এখন আমি কথা বলে রেখেছি, দেখা যাক যে আগে আগে আমাদের চেক ইন করতে দেয় কিনা। এটা হলো আপাতত আমাদের দীঘা। তো সমুদ্র কিন্তু আজ ভালো রকমের উত্তাল, পুরো ভিজে গেছে দেখেই বুঝতে পারছো, জামা প্যান্ট পুরো ভিজে, দুজনেই। আমাকেও ভিগিয়ে দিয়েছে আর আমি কিন্তু এখানে অনেক ফটো, ভিডিও, রিলস আপলোড করেছি, মানে তুলেছি, সেগুলো সব ইনস্টাগ্রামে আপলোড হবে, ফেসবুকে আপলোড হবে, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও, নিচের লিঙ্ক, নিচের অ্যাড্রেসটা দেওয়া থাকলো। আর এই হচ্ছে মোটামুটি আমাদের এখন নিউ দীঘা, এখানে কিছুক্ষণ ওয়েট করবো, তারপর হোটেলে যাবো। হোটেলে চেক ইন যেহেতু 10টার সময়, একটু কথা বলবো, দেখি যদি আর্লি চেক ইন করা যায়। তো অনেকক্ষণ এই সমুদ্রের এখানে কাটালাম, এবার একটু হোটেলের ব্যবস্থা করে দেখি, হোটেল কথা বলে রেখেছি, যদি রুম পছন্দ হয় তাহলে থাকবো, নাহলে অন্য হোটেল দেখবো। চলো আজকে দিনটা থাকবো, যেহেতু কালকে সকালে বেরাবো, তাই হোটেল লাগে দেখা যাক। তো সি বিচ থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম ওই যে, আর এই এখন যাচ্ছি কিন্তু ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের কাছে। ওই যে বাস স্ট্যান্ড থেকে এগিয়ে আসলে এই শরীর গলির ভেতরে আমাদের হোটেল রত্নদ্বীপ। তো ওই যে ওখান থেকে হেঁটে আসলাম, আর এই সামনে হচ্ছে হোটেল রত্নদ্বীপ। তো নিয়ে নিলাম কিন্তু রুম এই হোটেল রত্নদ্বীপে। যদি এসিতে থাকো আর নন এসিতে থাকো, কেমন কি ভাড়া আমি বলছি, তবে বলতে পারি যে কম খরচায় মাত্র 200 টাকা কিন্তু এই হোটেলে তোমরা থাকতে পারো। চলো ভেতরে রুম নিয়ে নিয়েছি অলরেডি, সব ফর্মালিটিস কমপ্লিট, এবারে যাই ভেতরে। তো এই ঢুকে বললাম, এই নিচেই কিন্তু তোমরা পাবে রিসেপশন, যেখানে আমরা আমাদের ফর্মালিটিস কমপ্লিট করে নিয়েছি। চলো এবারে ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছি 202, সব ফর্মালিটিস কমপ্লিট করে নিয়েছি, সব ডান। রুমে নিয়ে এবার একটু ফ্রেশ হবো, তারপর আবার সমুদ্রে ঝাপাঝাপি হোক বা জগন্নাথ মন্দিরে সেটা যাবো। আর এই হচ্ছে আমাদের রুম 202। এই আমরা দুই ভাই এসে গেছি, রুমটা কিন্তু বেশ সুন্দর। এই হচ্ছে রুম, আর এখান থেকে বাইরে ব্যালকনি। হোটেল রত্নদ্বীপে কিন্তু 600 টাকা দিয়ে রুম স্টার্ট হয়, তারপরে তোমরা যদি 3 জন থাকো 200 টাকা করে এক রিজনে পড়বে। তো রুমটা একবার ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে একটা বেড, এখানে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে, আর এই হচ্ছে কাভার, যদি কিছু জামা কাপড় রাখার হয় এখানে কাভার কিন্তু একদম সুন্দর, টিভি রয়েছে, বাইরের ব্যালকনি। সমুদ্র কিন্তু হেঁটে খুব একটা দূরে নয়, আমরা তো হেঁটে আসলাম, কতক্ষণ লাগলো তাহলে? 5 মিনিটের মতো মোটামুটি কিন্তু সমুদ্র, ওই ওল্ড দীঘার যে সমুদ্র বিচ, যেখানে আই লাভ দীঘা লেখা হয়েছে, সেখান থেকে সেখানে আমরা যাবো নিশ্চয়ই। আমার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ওইটা এখন ঠিক 2 আসার পর ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড একদম ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এবার লাঞ্চের টাইম, লাঞ্চটা করতে যেতে হবে। চলো লাঞ্চটা এবারে করে আসি। আর এই হচ্ছে আমাদের হোটেল রত্নদ্বীপ। তো এই গলি থেকে বেরিয়ে পড়লাম, আর হোটেল রত্নদ্বীপের কাছেই এই বাস স্ট্যান্ডটা হওয়ার জন্য খুব সুবিধা। একেবারে এই বাস দেখো চলে আসবে একেবারে তোমাদের এই বাস স্ট্যান্ডের সামনে, আর রাস্তার এই অপোজিটেই মেন রোডটা পার করলেই সমুদ্র, ওইবারে খুব কাছে। তো এই হচ্ছে আজকে ভাত, ডাল, সবজি, মাত্র 50 টাকা। এই খাবারের আছে কিন্তু এই ভাত, ডাল, 2 রকমের সবজি, আলু ভাজা, 50 টাকা। আর যদি মাছ নিতে চাও, মাছের দাম কিন্তু আলাদা রকমের, তোমাদের যেমন বলছিলাম। আর এবার নিলাম কিন্তু এই পমপ্লেট, বড় পমপ্লেট। তো এই হচ্ছে আমাদের মাছের অবস্থা, মোটামুটি ভালো খেতে, টেস্ট ভালো, খারাপ না। তো পেয়ে পড়লাম কিন্তু খেতে হোটেল থেকে। আর হোটেলের নাম আমি বলছি না, আর এখানে কিন্তু এক রকমের কেস হয়, যেটা আমার সাথে হলো, সেটা আমি তোমাদের বলে দিই। কেসটা তোমাদের একবার বলে দিই, সেটা হচ্ছে ধরো তোমাদের তো যেমন বললাম, ভাত মাছ এমনি নর্মাল নিলে 50 টাকা, আর মাছের দাম আলাদা। এবার আমাদের বললো কি যে মাছ নিয়ে 150 টাকা, তো সেই হিসাবে আমরা অর্ডার দিলাম। আর যখন বিল পেমেন্ট করছি তখন বলছে কিন্তু 250 টাকা, মানে সেটা বুঝে নেবে, কথাবার্তা বলে নেবে যে কত দামের তোমরা পমপ্লেট খাচ্ছ, অন্য কোনো মাছ খাচ্ছ, সেটা কিন্তু একবার চেয়ে নিয়ে তারপর কিন্তু বুঝবে, নাহলে কিন্তু আমার মতো এই বেশি দাম দিয়ে খাওয়া খেতে হবে। একটা জিনিস কিন্তু খুব ভালো, সেটা হচ্ছে আমাদের হোটেলের সমুদ্র বিচ থেকে খুব একটা দূরে নয়। এই হচ্ছে মেন রোড, ঘড়িটা ঠিক 3:12। চলো আমাদের হোটেলে যাই, দেখি কতক্ষণ লাগে। তো মেন রোডটা যা দেখালাম, মেন রোডের ঠিক অপোজিটেই হচ্ছে কিন্তু সমুদ্র সৈকত একদম। আর চলে আসলাম দেখতে যেতে আমাদের হোটেল, ওইটা ঠিক 3:14। এই হচ্ছে আমাদের হোটেল রত্নদ্বীপ। তো চলে আসলাম আমরা আমাদের ব্যালকনি রুমে, এবারে একটু রেস্ট নেব, আর রেস্ট নিয়ে বিকেলে বেরাবো সমুদ্রে। দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা। আবার বেরিয়ে পড়লাম একটু ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে যাবো সমুদ্র বিচে। তো আমাদের হোটেল থেকে কিন্তু সমুদ্র খুব একটা দূরে নয়, আর যদি মনে করো এখানে এসে জুতো বা প্যান্ট, হাফ প্যান্ট কিনবে, সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। চলে আসলাম কিন্তু সমুদ্র সৈকতে, আর ভাটা চলছে, তার জন্য কিন্তু সমুদ্র অনেকটা দূরে চলে গেছে।
তোমাদের দেখেছিলাম তখন সমুদ্র অনেকটা কাছে ছিল, এখন কিন্তু অনেকটা দূরে চলে গেছে। তো ওই যে সূর্যাস্ত যাচ্ছে, আর সর্বদা ভিড় কিন্তু মোটামুটি লক্ষ্য করা যায় এই দীঘা সি বিচে। মোটামুটি লোক আছে, ওদিকেও দূরে বেশ কিছু লোক আছে। তো সাবধানে সাবধানে কিন্তু নামতে হবে। আসলে আমি সমুদ্রে নামবো না তা হয়, একটু পাটা ভেজে নেওয়া যাক। সুন্দর কিন্তু ভাই, অনেকে কিন্তু স্নান টান করছে দেখতে পাচ্ছি। তো নামলাম ছুটি খুলে সমুদ্রে। তো প্যান্ট মোটামুটি পুরোটাই ভিজে গেছে, আর একটু না ভিজলে হয় সমুদ্রে আসলে, দারুণ লাগছে কিন্তু মজা। তো এখানে আসলে কিন্তু এরকম ঘোরাতেও চড়তে পারবে, ঘোরাতেও বাচ্চারা যদি চড়ে, বাচ্চা বুড়ো ধামড়া সব রকম অ্যাভেলেবিলিটি আছে, অসুবিধা নেই। জুতো পরে নিলাম, অনেকক্ষণ সমুদ্রে কাটালাম। এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাই, দেখি একটু চাও খাবো। সানসেট তো হয়ে গেল, সুন্দর সানসেট দেখতে পেলাম। সানরাইজ আর সানসেট দুটোই আছে, কিন্তু আমরা বেস্ট পেয়েছি একেবারে। তো এই হচ্ছে দীঘার সমুদ্র, আর ওইদিকে সানসেট হয়ে গেছে, টান সানসেট। এই সমুদ্র সৈকত আর তার সাথে চা, আলাদাই একটা ব্যাপার। চলো এবারে চাটা খেয়ে কমপ্লিট করি, হোটেলে যাবো, রেস্ট নেবো। তো চলো, এখানে আমাদের রুমটা তো তোমাদের দেখালাম, আমরা আছি 202, আর এই অপোজিটে 203 রুমটা একবার দেখাই। এই যদি আমি 203-এ ঢুকলাম, এই বড় একটা বেড, লাইটের ব্যবস্থা কিন্তু খুব সুন্দর। রুমের এই পাখাটা আমি চালিয়ে দিলাম, এই হচ্ছে লাইট। আর এখানে যে সেমভাবে টিভি রয়েছে, এখানে চেয়ার টেবিল যেমন থাকে, এই সাইডেও কিন্তু ব্যালকনি আছে। যাই হোক, তোমাদের জামা কাপড় এখানে শুকাতে পারবে। এই হোটেলটা মেন পয়েন্ট হচ্ছে একদম সমুদ্রের কাছাকাছি, আর আমার কিন্তু বেশ সুন্দর লাগলো। ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম হোটেল রত্নদ্বীপের। তো নিচে দেখালাম, এবারে একটা রুম দেখাই, যেখানে কিন্তু মোটামুটি তোমার যদি একটু বেশি লোক থাকো, 6 জন থাকো বা 7 জন ওরকম, বা 5 জনের গ্রুপে থাকো, এই 304 নম্বর রুম। তো এই হচ্ছে কিন্তু 304 নম্বর রুম, যেখানে কিন্তু বড় বড় দুখানা বেড রয়েছে। আর এই যেমন সব হোটেলে থাকে আর কি, আয়না, এখানে বসার জন্য জায়গা কিন্তু খুব সুন্দর। এই পাশেও ব্যালকনি সেমভাবে আছে, সুন্দর কিন্তু ব্যালকনিটা বেশ সুন্দর। আর এই হচ্ছে রাস্তা। এই হোটেলে তো থাকার ব্যবস্থা তোমাদের দেখালাম। যদি মনে করো খাওয়ার ব্যবস্থা কোথায় আছে, বাইরে কিন্তু অনেক অপরত খাওয়ার জায়গা আছে, কোনো অসুবিধা হবে না, আমরা তো বাইরেই খেয়েছি আজকে। আর এই হচ্ছে হোটেল রত্নদ্বীপের রুম। আর এসি রয়েছে, তোমরা যদি মনে করো এসি নিয়ে নেবে, এসি দিয়ে নিতে পারো, এসি ছাড়াও নিতে পারো। ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, যোগাযোগ করে নিতে পারো। তো ওই যে 304 নম্বর দেখালাম, এবার দেখাচ্ছি 302 নম্বর। এই রুমটা কিন্তু বেশ সুন্দর। এই হচ্ছে ওয়াশরুম পরে দেখাচ্ছি। এই হচ্ছে সুন্দর একটা রুম, বেড, যেখানে রয়েছে কিন্তু এই চেয়ার টেবিল রয়েছে, টিভি রয়েছে, এসি আছে, তোমরা চাইলে এসি দিয়েও নিতে পারো, এসি ছাড়াও নিতে পারো। এদিকে হচ্ছে ব্যালকনি। তো বেশ, আমার কিন্তু বেশ সুন্দর লাগলো। হোটেল রত্নদ্বীপের ফোন নাম্বার আমি নিচে দিয়ে রাখলাম, যোগাযোগ করে দিতে পারো। আর একটা জিনিস আমার এই হোটেলে যেটা ভালো লাগলো, ওয়াইফাই আছে, কোনো অসুবিধা নেই। যদি রুমে বসে থাকবে একদম আরামসে ওয়াইফাই ইউজ করতে পারবে। গুড ইভিনিং। আমি চলে আসলাম কিন্তু আমাদের দীঘার সমুদ্র সৈকতে। আর সন্ধ্যাবেলা বেশ সুন্দরভাবে সেজে উঠেছে কিন্তু এই দীঘা। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার বিচ মার্কেট, আর দীঘা কিন্তু জমজমাট। এদিকে সব বসার জায়গা তো ফুল। আর শুধু বড় নয়, বাচ্চাদের জন্য খেলার জন্য কিন্তু এই এরকম ব্যবস্থাপনা আছে, মনোরঞ্জনের জন্য সবার ব্যবস্থা আছে। বাচ্চা বড় সবাই মনোরঞ্জন করতে পারবে। তো রাত্রেবেলা এই হচ্ছে দীঘার সমুদ্র সৈকত। আর ওখানটা কি লাইটিংটা পড়ছে, কি অসাধারণ লাগছে, একটু জুম করে দেখাই। আর দিনের বেলা যেমন তোমাদের দেখেছিলাম, দিনের বেলাও কিন্তু সমুদ্র বেশ উত্তাল ছিল, রাতের বেলাও কিন্তু বেশ ভালো উত্তাল আছে। তো হাঁটতে চলে আসলাম কিন্তু পুরনো জগন্নাথ মন্দিরে। এটাই আগে জগন্নাথ মন্দির ছিল, দর্শন তো করাচ্ছি। আর ওই পাশে হচ্ছে নতুন জগন্নাথ মন্দিরে, যেটা মাসির বাড়ি। আর ঠিক এই রাস্তা থেকে সোজা হেঁটে গেলেই কিন্তু জগন্নাথ মন্দির। আর এটা হচ্ছে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর নতুন মাসির বাড়ি। জগন্নাথ মহাপ্রভু যখন পুজো হয়, মানে যখন আসেন, তখন কিন্তু এখানেই থাকেন। এই হলো মাছের বাজারে চলে আসলাম। এই পম্পলেটগুলো বলছে 4টে 100 টাকা, কমই কিন্তু। আর একটা নিলে 40 টাকা। কাঁকড়াও আছে, ওই চিংড়ি মাছ হচ্ছে আমাদের, আমুদি মাছ আর চিংড়ি মাছ 50 টাকা। সুন্দর একটা সন্ধ্যে কাটালাম, রাতে খাওয়াও নিয়ে নিলাম।
মোটামুটি খাওয়া 200 টাকার মধ্যে শালটি নিয়েছি। তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। একদিনে দীঘা এসে থাকা খাওয়া ঘোরা সমস্ত জিনিস দিলাম। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিও। তো সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।